হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে পড়ছে প্রচুর বৃষ্টি। এখন বাজে বিকেল 5টা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে। তো আমাদের এটা হচ্ছে বাড়ির সামনেই খুবই প্রচুর কাদা, একেবারে দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, কত কাদা আর একাছে আমাদের পুকুর পুরো ডুবে একাকার। এই কাদার মধ্যে কাদা ঘাঁটতে ঘাঁটতে আমি যাচ্ছি দিদার বাড়িতে, দিদার সঙ্গে দেখা করতে। অ্যাকচুয়ালি কি বলে দেখি বন্ধুরা, এখন আমার দিদা একটু বয়স হয়ে গেছে, তো দিদার কাছে তো বর্তমানে কেউ নেই, উনি একাই থাকেন ওখানে। তো এই কাদাতে আমার ঘরে আসতে পারে না, ঠিক আছে? এই যে কাদা দেখতে পাচ্ছ, আমার ঘরে আসতে পারে না, ঠিক আছে? এই কাদা অতিক্রম করে এত দূরে আসতে পারে না। তো তার জন্য আমি বললাম একবার যাই, কি করছে দিদা দেখে আসি, সেই জন্য আসা। কিন্তু এদিক দিয়ে যাবো কী করে রে বাবা? ঠিক আছে, যে করেও তো যেতেই হবে, যাব তো অবশ্যই। কোথায় লেগে গেছে রে? ফাইনালি বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি। তো এখানে প্রচুর কাদা, জানো বন্ধুরা, প্রচুর কাদা, এদিকে প্রচুর কাদা, কি বলবো। আর এদিকে প্রচুর জঙ্গল একেবারে, দেখেছো সামনেরটা কত কাদা, খুবই কাদা, আসা যায় না একদম। তো ও দিদা, কি করছ? এই তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো জঙ্গল হয়ে গেছে। এটা পুরো পরিষ্কার থাকতো আগে, জানো, এখানে আমরা খুব খেলাধুলা করতাম, খুবই পরিষ্কার ছিল। এখন আর কেউ আসে না এখানে, সেই কারণে জঙ্গল হয়ে গেছে একেবারে। তো দিদার কাছে এসেছি, দিদা কি করছে দেখি, চলো যা ভিডিও। সাইড দিও, দিদার ঘরটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। লাইটটা দাও। এই দিদার রুমে এখন কেউ থাকে না, পুরো ফাঁকা। দেখো, যখন ছিল সবাই ছিল, এখন কেউ নেই, এই জন্য পুরো ফাঁকা একদম। না, এটা কে ঘুমায়? এটি ঘুমাওনি দিদা? এটি ঘুমাওনি? হ্যাঁ, লাইট জ্বলেনি? সেই রকম জ্বরেনি, পেটে জ্বরে। এইটা হ্যাঁ, এইটা লাইট জ্বলেনি কেন? কি হয়েছিল, জ্বরেনি। কি করেছে? কি করি বলছি, কি করবি? চলো আমার দেখো, চলো। হ্যাঁ, চলো আমরা এখন, চলো নাকি? ছটা আছি তো। হ্যাঁ, জীবনী চলো কত ঘুরিস, দেখা যাবে। এটা হচ্ছে আমাদের দিদা ঠাকুর ঘর, এইখানে পুজো করে, ঠিক আছে? আরো লাইট কমে গেল, এখানে দিদা ঘুমায়। না, ছাতে কবি যাওয়া যাব। এটা হচ্ছে আমাদের দিদা হচ্ছে ছাদের ঘর, দেখেন। এটা হচ্ছে ছাদের ঘর। এখানে আমি অনেক দিন পরে এলাম বন্ধুরা, সত্যি কথা বলছি, মানে মিনিমাম ধরে না 4-5 বছর এমনটা। এই যে জায়গাটা দেখেছ, মানে আমার দিদা নিচে থাকে, তো এইখানে এসেছি আমি এখন। তো বন্ধুরা, সত্যি কথা বলতে কি বলবো, এই যে প্লেসটা দেখতে পাচ্ছ না, এখানে আগে আমরা পড়তাম, এখানে আগে আমরা এখন টিউশন পড়তাম।
এখানে আমি ঘুমাতাম আগে, এখানে পড়াশোনা করতাম। মানে কি জায়গাটা, কি অবস্থা! ইস, দেখেছো বন্ধুরা, কেউ থাকে না আর, কেউ সেই দিন আর নেই। এই জায়গাগুলো, এই যে দেখতে পাচ্ছ পুকুর পুরো ডুবে গেছে, পুকুরটা পুরো ডুবে গেছে। এই পুকুরটা, এখানে একটা আমের গাছ ছিল, এখানে একটা আমের গাছ থাকতো, আমরা খেতাম, আম খেতাম। এখানে আলাদা একটা গাছ আছে, বাতাবি গাছ আছে, আমরা ওইখানে বাতাবি খেতাম। দারুণ দারুণ। ছোটোবেলায় আমরা এখানে পড়াশোনা করতাম, আমার কাকু এখানে পড়াতো। মানে ছোটোবেলার যে জিনিসগুলো না, সত্যি পাওয়া খুবই কঠিন ব্যাপার, সেগুলো আর পাওয়া যায় না, বুঝলে তো। এটা হচ্ছে আমাদের বাড়ি, দাদার বাড়ি, মানে জেঠুর বাড়ি। আমরা যখন এখান থেকে কিছু কিনে খেয়ে নিতাম, কিছু এই গাছ থেকে যখন নিয়ে নিতাম, জেঠিমা আমাদের বকতো কুচো আগে, জানো, ছোটোবেলায়। এখন আর কী বলবো, কিছুই নেই, এই উপরে আর কেউ আসে না, দেখো। সত্যি এখন পুরো এরকমই পড়ে আছে, কেউ নেই, দিদার বাড়িতেও কেউ নেই, ছেলেরা বড় হয়ে গেছে, সবাই চলে গেছে, যে যার কাজে ব্যস্ত, যে যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত। আমাদেরও একদিন এরকম হবে, ফ্যামিলি নিয়ে সবাই বিজি হয়ে যাবে, আমরা একা হয়ে যাবো একদম। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার। খুবই মিস করছিলাম জায়গাটাকে, আজকে দেখতে খুব ইচ্ছে করছিল, তো অনেক দিন ধরে আসিনি আমি, ঠিক আছে। সেই কারণের জন্য দিদাও একা থাকে, ভালো লাগছিল না, ইচ্ছে করছিল তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তাই চলে এসেছি। ওকে, যাই নিচে। দিদা, এই উপরে তো অবস্থা খারাপ। এখানে দিদা রান্না বান্না করতো আগে, এখন আর রান্না বান্না করে না, কিছুটা জল এনে রেখেছে। তো এই দিক দিয়ে একটা বাথরুম আছে, কোনো রকম কেটে যায়। এদিকে কিচেন ছিল, ভেঙে দিয়েছে কিচেনটা। আর রোদ টোদ নাই, আর কি করবো। আসুছে। তো বন্ধুরা, দিদার বাড়িতে বসে একটু আড্ডা মারা হলো, আর দিদার সঙ্গে একটু কথা বলে এবারে আমি যাব বাড়ি। তো বন্ধুরা, আমি বলতে চাই, তো দেখতে পেলে দিদার রুমটা দেখালাম, চারিদিকে ঘুরিয়ে দেখালাম, দিদা একা থাকে। তো আমাদের বাড়িতে রান্নাবান্না করে আমরা দিয়ে আসি, খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে একটা সময় ছিল সবাই ছিল, ঠিক আছে, এমনটা নয় কেউ ছিল না, সবাই ছিল। এক সেকেন্ড। একটা সময় দিদার বাড়িতে 3টে ছেলে, বউ, সবাই ছিল, ঠিক আছে। এখন সবাই আলাদা হয়ে গেছে, দিদা বুড়ো হয়ে গেছে। অ্যাকচুয়ালি বৃদ্ধ বয়সে কেউই পাশে থাকে না, তো তুমি নিজেরটা নিজে কীভাবে বৃদ্ধ বয়সে বাঁচবে সেটা দেখে নিবে। সবাইকে বলছি বন্ধুরা, সত্যি কথা বলতে, বৃদ্ধর সময় কেউ কারোর পাশে থাকে না, ঠিক আছে। জীবনটা একা এসেছো, একাই যেতে হবে, এমনটা নেই কি তোমার সঙ্গে কেউ যাবে, ঠিক আছে। একা এসেছো, একাই যেতে হবে পৃথিবীতে। তো এখন যারা সবাই পাশে আছে, পরে তারা কেউই থাকবে না, তোমাকে একাই থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু, টাটা, ভালো থেকো আর সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ওকে।